এই অঙ্কটাকে আমরা এই সূত্রটা দিয়ে সলভ করে নিতে পারবো, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 দিয়ে পার্সেন্টেজ। দেখো এখানে অঙ্কটা কি বলছে, বলছে কি একটা সাইড প্রতিটা সাইড একটা স্কোয়ারের প্রতিটা সাইড 10% যদি বৃদ্ধি পায় তাহলে এরিয়াটা কত বৃদ্ধি হবে, তাহলে পরপর দুবার বৃদ্ধি পেয়েছে, তার মানে এক্সের জায়গায় 10 ওয়াইয়ের জায়গায় 10, যেহেতু ইনক্রিজ তাহলে প্লাস, যদি ডিক্রিজ হতো তাহলে মাইনাস করতাম, অর্থাৎ 10 প্লাস 10 প্লাস 10 গুণিত 10 ডিভাইডেড বাই 100%। তাহলে দেখো তোমার কত হচ্ছে, এখানটা 1 হচ্ছে, 10 10 20 কে 21%, অর্থাৎ তোমার এর অপশানটা রাইট অপশান। এই হলো গল্প। তাহলে এই ফর্মুলাটা জানলে এই অঙ্কটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এক দোকানদার 1600 টাকায় 2টি সাইকেল কিনে যখন বিক্রি করে প্রথম সাইকেলটায় 10% প্রফিট করে আর সেকেন্ড সাইকেলটায় 20% প্রফিট করে, যদি সে প্রথম সাইকেলটাতে 20% আর দ্বিতীয় সাইকেলটা 10% প্রফিট করতে চাইতো তাহলে 5 টাকা বেশি পেত। তাহলে সাইকেল দুটোর দাম কত? তাহলে দেখো প্রথম ক্ষেত্রে প্রথম সাইকেলটা 10% প্রফিটে বিক্রি করছে। 10% মানে আমরা কি জানি, 1 10, 10 100 মানে 1 10, তার মানে কি 10 টাকায় কিনে 11 টাকায় বিক্রি করতে চাইছে, কারণ 1 টাকা প্রফিট। দ্বিতীয় সাইকেলটায় 20% মানে হচ্ছে 20 100 মানে 1 5, তার মানে কি 5 টাকায় কিনে 1 টাকা প্রফিট রেখে বিক্রি করতে যাচ্ছে, মানে 6 টাকায় বিক্রি করবে। এটা প্রথম ক্ষেত্রে। এবার দ্বিতীয় ক্ষেত্রে তার মনে হলো যে আমি পার্সেন্টেজকে চেঞ্জ করে দিই, অর্থাৎ প্রথম সাইকেলটাতে 20% মানে আমি কি বললাম 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করবে, কিন্তু আমার প্রথমে তো 10 টাকায় কেনা হয়েছে, বারবার তো চেঞ্জ করতে পারবো না, তার মানে 1-এ কত হবে আর 10-এ কত হবে। তার মানে দেখো প্রথম সাইকেলটাতে 10 টাকায় কিনে 12 টাকায় বিক্রি করেছে, দ্বিতীয় ক্ষেত্রে প্রথমে 11 টাকায় বিক্রি করেছিল, দ্বিতীয় ক্ষেত্রে 12 টাকায় বিক্রি করেছে। এবার দ্বিতীয় সাইকেলটার ক্ষেত্রে কি বলছে, 10% মানে 10 টাকায় কিনে 11 টাকায় বিক্রি করবে, অর্থাৎ 11 10, আর আমি দ্বিতীয় সাইকেলটা 5 টাকায় কিনেছিলাম, তার মানে 5, তার মানে দেখো 11 2 মানে 5.5, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় সাইকেলটা মানে 5 টাকায় কিনে 5.5 টাকায় বিক্রি করছে। তার মানে দেখো প্রথম ক্ষেত্রে তার বিক্রি করেছিল 17 টাকায়, আর দ্বিতীয় ক্ষেত্রে বিক্রি করেছিল 17.5 টাকায়। তাহলে দেখো বেশি হয়েছে কত, 0.5, সেটাই বলেছে 5, তার মানে কি এখানে 0.5 মানেই হচ্ছে 5। ক্লিয়ার? এবার আমাকে কস্ট প্রাইস চেয়েছি। দেখো কস্ট প্রাইসের ডিফারেন্সটা কত, আমাকে প্রথম ক্ষেত্রে হিসাব করতে হবে 5, তার মানে একে আমার 5/0.5 আর 5-এ গুণিত 5 হয়ে যাবে, তার মানে কি 25/0.5, অর্থাৎ তোমার হয়ে গেল 50। ক্লিয়ার? তার মানে কি কস্ট প্রাইসের ডিফারেন্সটা হচ্ছে 50। এখানে কোন অপশানটার মধ্যে ডিফারেন্স 50 আছে সেটা দেখে এলে তোমার উত্তর হয়ে যাবে। আর এটা আমি দেখতে পাচ্ছি সি আছে, অর্থাৎ সি এর অপশানটা তোমার রাইট অপশান। বুঝা গেল? তুমি এই অঙ্কটাকে এইভাবে সলভ করে নিতে পারবে। ক্লিয়ার? 5টা শিপের যা মূল্য সেটা হচ্ছে 8টা গোটের মূল্যের সঙ্গে সমান, আবার 30টা গোটের যেটা মূল্য সেটা 3টে কাওয়ের সঙ্গে সমান। তোমাকে 50টা শিপের সঙ্গে কতগুলো কাউ এক্সচেঞ্জ করতে পারবে এটা বার করতে হবে। এখন দেখো এখান থেকে আমি দেখতে পাচ্ছি কি 10টা গোটের যা মূল্য 1টা কাওয়ের তাই মূল্যের সঙ্গে সমান। এবারে দেখো এখানে তুমি এক কাজ করো, প্রথমে তুমি 10 করে দাও, গুণ করে দাও, কেন আমার 50টা শিপ চাই। তাহলে এটা করলে কত পাচ্ছি আমি, 50টা শিপের যা মূল্য 80টা গোটের মূল্যের সঙ্গে সমান। আবার এখানে 10 আছে, তাহলে 8 গুণ করে দাও, তার মানে কত পাচ্ছি 80টা গোটের যা মূল্য 8টা কাওয়ের মূল্যের সঙ্গে সমান। তার মানে 50টা শিপ মানে 80টা গোট, তার মানে 8টা কাউ, তার মানে কি 50টা শিপের সঙ্গে 8টা কাউ এক্সচেঞ্জ করতে পারবে, অর্থাৎ বি এর অপশানটা হলো গিয়ে তোমার রাইট অপশান। ক্লিয়ার? এই অঙ্কটাকে আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে সলভ করব, অর্থাৎ আমি একটা নিলাম ম্যাথের, একটা নিলাম ইংলিশে। কি বলেছে, 62% এক্সাম নিয়ে ম্যাথমেটিক্সে ফেল করেছে, 62 নিলাম, আমি এটা ফেল ডায়াগ্রাম হিসেবে নিচ্ছি, ঠিক আছে। 52% ইংলিশে পাস করেছে, মানে ফেল করেছে কজন, 48%। আবার বোথ ফেল করেছে 22%, ঠিক আছে। এবারে শুধু ম্যাথে কত, দেখো শুধু ম্যাথে বোথ আছে 22 আর 62 ম্যাথ, তাহলে শুধু ম্যাথ কত হবে 40%। শুধু ইংলিশে কত হবে 26%। তাহলে টোটাল ফেল করেছে কত, 40 + 22 + 26 মানে তোমার হচ্ছে 88%। এটা ফেল। তাহলে পাস করেছে কজন না, 100 থেকে 88 বিয়োগ করলেই পেয়ে যাব 12% আমার পাস। সেই সংখ্যাটাই হচ্ছে তোমার 108। একে কত আমার টোটাল নাম্বার স্টুডেন্ট, টোটাল নাম্বার মানে কত 100%,
আর 100-তে কত, ব্যাস এই হলো গল্প। তাহলে 12 9 108, 9 100 900, অর্থাৎ বিয়ের অপশানটা তোমার রাইট অপশান। ক্লিয়ার? দেখো এই অঙ্কটাকে আমরা এই ফর্মুলা দিয়ে সলভ করব, আই সমান PRT/100। তাহলে আমাকে কী বলেছে, প্রথমে বলছে 100 টাকার 3 বছরে ইন্টারেস্ট পাচ্ছে 96 টাকা, আর দ্বিতীয়তে কী বলেছে 300 টাকার 5 বছরে পাচ্ছে 165 টাকা। তাহলে কম্পেয়ার করতে বলছে কার, রেট অফ ইন্টারেস্ট। মানে এখান থেকে আমাকে বার করতে হবে কি, এই ফর্মুলাটা আর সমান 80। ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে কী হবে, 100, আই মানে হচ্ছে ইন্টারেস্ট মানে হচ্ছে 96, পি মানে হচ্ছে প্রিন্সিপাল মানে 100, আর টি মানে বছর মানে 3। আর দ্বিতীয় ক্ষেত্রে কত, 100 তো আমার ফর্মুলা অনুযায়ী আই মানে ইন্টারেস্ট মানে 165, আর পি মানে কত 300, আর টি মানে টাইমটা অর্থাৎ 5 ইয়ার্স। ব্যাস এবার তুমি 3 100 300 কাটিয়ে দাও, 100 100 কাটিয়ে দাও, আর 5 3 15, আর 5 3 15 3 দিয়ে কাটিয়ে দাও, 3 11 33, 3 3296, তার মানে কত হচ্ছে 32:11। ব্যাস তার মানে তোমার এই অপশানটা রাইট অপশান। ইজিলি হয়ে গেল, শুধুমাত্র এই ফর্মুলাটা জানলেই হয়ে যাবে। ঠিক আছে না? দেখো এটা একটা মজার অঙ্ক, তুমি টোটাল কোয়ান্টিটিটা 1 অংশ ধরে নাও, তার 2/3 অংশ আর 100 কেজি প্রথমে সে কেনে, অর্থাৎ প্রথমে কেনে কত 2/3 প্লাস 100 কেজি। ঠিক আছে, তারপর যেটা বাকি আছে কত, এটা প্রথমে কিনেছিল, বাকি কত হবে, প্রথমে যদি 1 অংশ হয় তাহলে বাকি হবে এটা, তার মানে কত হচ্ছে বলো দেখি, 1/3 মাইনাস 100। তারপরে হাফ অফ দ্য রিমেনিং, মানে এর আবার অর্ধেকের সঙ্গে 100 কেজি কিনেছে, তার মানে দ্বিতীয়বারে কত কিনেছে, হাফ অফ 1/3 মাইনাস 100 প্লাস 100, মানে কত হচ্ছে 1/6 মাইনাস 50 প্লাস 100, তার মানে তোমার 1/6 মাইনাস প্লাস 50 হচ্ছে। তারপরে যেটা বাকি থাকবে সেটা হচ্ছে 150। তাহলে বাকি আছে কত, তাহলে এর অর্ধেক কিনেছে, তাহলে রিমেনিং কত, এটা থেকে এটা কিনে নিচ্ছে, মানে এটা বাদ দিয়ে দেবো, তার মানে এটা মাইনাস এটা, মানে কত হচ্ছে বলো দেখি, 1/3 মাইনাস 1/6 মানে হচ্ছে 1/6 মাইনাস 100 মাইনাস 50 মানে হচ্ছে মাইনাস 150, এটা মানেই হচ্ছে 150 কেজি। তার মানে এটা হয়ে গেল 150, তার মানে 1/6 ইউনিট মানে কত হচ্ছে, এইটা এদিকে চলে যাবে 300, তাহলে আমার 1 ইউনিট চাই, 1 ইউনিট মানে হচ্ছে তোমার গুণ হয়ে যাবে 1800, তার মানে তোমার হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল স্টক অফ রাইস 1800 কেজি। বিয়ের অপশানটা রাইট অপশান। ঠিক আছে না? তুমি একের জায়গায় এক্স দিয়ে ধরলেও এটা তুমি করতে পারবে, বা অপশান টেস্ট দিয়ে অঙ্কটাকে করে নিতে পারবে খুব সহজে। ঠিক আছে না? এটা একটি সিম্পল ইন্টারেস্টের অঙ্ক, আর সিম্পল ইন্টারেস্টের অঙ্ক মানে এই ফর্মুলা আমার আই সমান PRT/100। দেখো ব্যক্তিটি কী করেছে, 15,600 টাকা বছরে 10% হারে সুদে ফিক্সড করেছে। 2 বছর অন্তর অন্তর যে ইন্টারেস্ট পাবে সেটা আবার প্রিন্সিপালের সঙ্গে যোগ করবে, দিয়ে 4 বছরের শেষে সে কত ইন্টারেস্ট পাবে এটা আমাকে বার করতে বলেছে, শুধু। ঠিক আছে, তাহলে প্রথম 2 বছরের হিসাব করো, তাহলে PRT/100, তাহলে ইন্টারেস্টটা কত পাচ্ছি বলো তো, এই দুটো শূন্য দাও, তার মানে 1560, এদিকে তোমার 200 300 312 মানে 3120 টাকা প্রথম 2 বছরে ইন্টারেস্ট পাচ্ছে, দিয়ে এই ইন্টারেস্টটা কি বলছে, প্রিন্সিপালের সঙ্গে যোগ করে দিচ্ছে, তার মানে কত হচ্ছে বলো দেখি, 18,720। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে 18,720 সঙ্গে আবার 2 বছর 10%, মানে কত হবে PRT/100। তার মানে এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটিয়ে দিলাম, তাহলে 2 মানে তোমার হবে 4 আর 17 আর 1 যোগ 3, এইটা সুদ পেয়েছে। তাহলে প্রথম 2 বছরে এটা, লাস্টের 2 বছরে এইটা টোটাল যোগ করলেই টোটাল ইন্টারেস্টটা মানে কত, 6,864 টাকা, অর্থাৎ তোমার বিয়ের অপশানটা রাইট অপশান। এটাই তোমার অ্যান্সার। বোঝা গেল? দেখো এটা কি বলেছে, রেশিও চেয়েছে। কিসের রেশিও না, প্রথম 8 বছরে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের যদি 21% সুদে যে ইন্টারেস্টটা পাবে, সেই একই রেটে একই আসলের উপরে 21 বছর পর কত ইন্টারেস্ট পাবে, সেই রেশিওটা। এটা কিছুই না, অ্যান্সার হয়ে যাবে 8:21। কারণ আমরা সূত্র জানি কি, আই সমান PRT/100, এখানে তো কোনো প্রিন্সিপাল বলে দেয়নি, তাহলে পি আর কত 21%, টি কত 8/100 ইজ টু পি সেই একই ইন্টারেস্ট, শুধুমাত্র ইয়ারটা 21, বাস
সবই কেটে যাচ্ছে, P21 100 কেটে যাচ্ছে 8:21, অর্থাৎ সি এর অপশানটা রাইট অপশান। কত ইজিলি হয়ে গেল, ক্লিয়ার? দেখো এখানে কি বলেছে, 400 টাকা সিম্পল ইন্টারেস্টে 2 বছরে 448 টাকা হচ্ছে। যেই রেটে এটা হয়েছে সেম রেটে 550 টাকা কত বছরে 682 টাকা হবে। তার মানে প্রথমের ক্ষেত্রে আমাকে রেটটা বার করতে হবে, দ্বিতীয় ক্ষেত্রে আমাকে টাইমটা বার করতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা সূত্র কি জানি, আই সমান পি আর টি বাই 100। আই মানে কত, ইন্টারেস্ট, দেখো ইন্টারেস্ট কত পেয়েছি 48, সমান পি মানে কত 400, আর মানে কত বার করব, টি মানে কত 2/100, দুটা শূন্য দাও, 4 দুগুণে 8, 8 6 48, মানে 6%। এবার দ্বিতীয় ক্ষেত্রে আমার ইন্টারেস্টটা কত না, 682 থেকে 550 বিয়োগ করে দাও, মানে 132। তার মানে আই সমান পি আর টি বাই 100, আমাকে বছরটা চেয়েছে, ব্যাস। তাহলে তুমি একটা শূন্য কাটিয়ে দাও, 5 দুগুণে 10, 5 11 55, 3 দুগুণে 6, 3 11 33, আর 4 132। তার মানে 4 বছরে তোমার এই একই রেটে 550টা 682 টাকা হবে, ক্লিয়ার? কে এর মান কত হলে এই ইকুয়েশনটার রুটগুলো 2:3 অনুপাতে বিভক্ত থাকবে? তুমি কি করবে, এটা রেশিওটাকে সমান করার জন্য একটা কনস্ট্যান্ট দিয়ে রুটগুলোকে আমি 2x আর 3x করে দিলাম। আর আমরা কি জানি, ax² প্লাস bx প্লাস c একটা দ্বিঘাত সমীকরণের রুট যদি আলফা আর বিটা হয়, তাহলে তাদের যোগফল মানে আমরা জানি -b/a, আর গুণফল মানে জানি আমরা c/a। তাহলে এখানে যোগফল কত, 2x প্লাস 3x মানে হচ্ছে 5x, সেটা কত হবে -b/a মানে 5/k। দেখো এখান থেকে আমি x সমান 1/k পেয়ে যাচ্ছি। আবার দ্বিতীয় ক্ষেত্রে গুণ মানে 6x², সেটা কত c/a মানে 6/k, তার মানে x² সমান পেয়ে যাচ্ছি আমি 1/k, ঠিক আছে? তাহলে k সমান আমি পেয়ে যাচ্ছি 1/x², আর এখান থেকে আমি পেয়ে যাব k²। একটাকে কাটিয়ে দেবো, কেন না kটা নট ইকুয়াল টু 0, k তো 0 হতে পারে না, ঠিক না? তাহলে k সমান কত পাবো এখান থেকে, k সমান 1। তাহলে এটা তোমার রাইট অ্যান্সার। কেন k 0 হতে পারে না, কারণ দ্বিঘাত সমীকরণের x² টার্মটা থাকতে হবে। k যদি 0 হয়ে যায় তার মানে এটা আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাহলে k এর মান 1 হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার, ক্লিয়ার?